আসসালামু আলাইকুম কাতার প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি সবাই যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, নিশ্চয়ই সবাই সুস্থ ও ভালো আছেন। আপনি যদি একজন কাতার প্রবাসী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের এই প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দেবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। কাতারে কর্মী নিয়োগ হবে অনলাইনের মাধ্যমে। কাতারের স্থানীয় ও অভিবাসী কর্মী নিয়োগে চালু হচ্ছে অনলাইন আবেদন। আগামী নভেম্বর থেকে এই পদ্ধতি চালু হচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। মহামারী করোনা ভাইরাসের কারণে দেশটির অভ্যন্তরে যারা চাকরি হারিয়েছেন তাদের অনলাইন আবেদনের মাধ্যমে নিয়োগ দেবে বিভিন্ন প্রতিষ্ঠান, আর এই আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। এদিকে গত ২৬শে অক্টোবর দেশটির সরকারি সংবাদ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছেন যেসব কোম্পানি শূন্য পদে দেশি ও বিদেশি কর্মী নিয়োগ দিতে চায় তাদের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তবে নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দিয়ে বিদেশি কর্মী নিয়োগ দেওয়া যাবে বলে জানান মানব সম্পদ মন্ত্রী। নিয়োগকর্তাদের বিজ্ঞপ্তির পদের নাম, বেতন, একাডেমিক যোগ্যতা বা প্রয়োজনীয় দক্ষতা এবং দক্ষতার মতো তথ্য অবশ্যই ওয়েবসাইটে স্পষ্ট প্রদর্শন করতে হবে। এছাড়া আবেদনকারীদের আবেদন গৃহীত হওয়ার পর মানব সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং সামাজিক সুরক্ষা সংস্থা প্রতিনিধির সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। কর্মসংস্থান পরিষেবা এবং ওয়েবসাইটে সম্পর্কিত তথ্য জানতে সংশ্লিষ্ট বিভাগের যোগাযোগ করতে বলা হয়েছে। স্থানীয়দের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কিনা তাও নিশ্চিত করতে বলা হয়। এছাড়া যদি স্থানীয় কর্মী আবেদনে আগ্রহী না হয় তখনই বিদেশি কর্মীদের আবেদনের বিবেচনা করা হবে বলে জানিয়েছেন মানব সম্পদ মন্ত্রী। তো বন্ধুরা, এই ছিল এখনকার মতো আপডেট নিউজ। তো নিউজটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমাদের এই প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কাতারের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকুন। ধন্যবাদ।